আছড়ে মেরে ফেলতো, আছড়ে মেরে ফেলতো। কারণ একটাই, মুসলমান ঘরে জন্ম নিয়ে যদি কোন মুসলমান হিন্দু ভাইদের পূজা পার্বণে গিয়ে সিঁদুর লাই, তিলক লাই, ঠাকুরের সামনে মাথা নত করে, সে মুসলমান থাকবে? আপনারা সাধারণ মানুষ বলুন, থাকবে? থাকবে? আবার সে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে, যেন মনে হয় সেও একটা ঠাকুর। একটা মহিলা খানটা মতন কি বলে নিয়ে গিয়ে তাকে এইরকম করছে, আর ও বেঈমান বুকে হাত দিয়ে উনিও ঠাকুর সেজে এরকম দাঁড়িয়ে আছে। খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেক দালাল আছে বলে যাকে তাকে কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না, বেঈমান বলা যাবে না। একজন উঠে দাঁড়িয়ে বলুন তো দেখি এক্ষুনি যে আমি আল্লাহকে মানিনি, মা বলুন, আমি এক্ষুনি তাকে কাফের বলবো। উঠে দাঁড়িয়ে যদি এখন বলে যে আমি নবীকে মানি না, আমি কোরআনকে মানি না, তাকে আমি বেঈমান বলতে আমার সময় লাগবে না, সময় লাগবে না। খুব মনোযোগ দিয়ে শুনুন। এই ইউটিউবার ভাইয়েরা যারা আছে, কাটাকাটি করবি নি, ক্ষুধার গজব হবে না হয়। এরা তো কল লাগাবার ধান্দা করে। হ্যাঁ, এরা এর মাল ও তো বুঝে দেয়, ওর মাল এ তো বুঝে দেয়। কথা বললেন না? আমি বলছি বিয়াজ দিয়ালিয়া হারাম, আর গিয়ে বলছে পিয়াজ দিয়ালিয়া হারাম। খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি তোহা সিদ্দিকী, আমি যদি রাজনীতি করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। দাদা হুজুর কেবলার বংশের যদি কোনো ছেলে রাজনীতি করে, আপনারা কে কি সমর্থন করবেন জানি না, আমি কিন্তু সমর্থন করি না, করব না, করি না, করব না। তবে সে যদি রাজনীতি করে, অপরাধ নাই, সে করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের পরিবারের একজন, দুজন, তিনজন রাজনীতি করে। আমি আগেও বলেছি, আবার বলছি, আপনার 24 পরগনায় ফুটবল খেলা হবে, ওয়ানডে খেলা। আমার কথা শুনবেন না? শুনবেন না? জোরে বলুন, জোরে বলুন। ওই বেঈমানটা আবার বলবে, ওর বক্তব্যকে শোনে নে। আচ্ছা, এবার আওয়াজ দিয়ে, তকবীরের আওয়াজ দিয়ে বলুন তো, শুনবেন না? শুনবেন না? জোরে বলুন। একজন, দুজন, তিনজন রাজনীতি করে। আমি যদি সে ধরেন আপনার 24 পরগনায় ফুটবল খেলা হচ্ছে, 24 পরগনা ভার্সেস ফুরফুরা ফুটবল খেলা হচ্ছে, তাতে যদি আমি খেলতে নামি, আমি যখন বলটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব, তো যারা 24 পরগনার মানুষ খেলতে, তারা তো আমাদের ভক্ত, তারা কি ছেড়ে দেবে? চাই ছেড়ে দে, হুজুর আসছে, হুজুর আসছে, ছেড়ে দেবে? একটা কথা বলেন কেন? তারাও আটকাবে, আটকাতে যে ছাড়বে পায়ে, কি হলো? পা ভেঙে গেছে, দেখো না গো, আমি হুজুরের ছেলে, আমার পা ভেঙে দিয়েছে, এটা কেউ মেনে নেবে? জোরে বলুন না। তুমি লাট সাহেব খেলতে গেলে কেন? খেলতে গেলে কেন? কিছু কিছু কথা মেনে নি না। আমার বাড়ির অনেক ছেলেরা এরা প্রতিবাদ করেনি, অনেকে প্রতিবাদ করেনি, কারণ ওরা জানছে যা করছে তোহাবাই করছে।
করবো না। আমরা তো বেশ ভালোই জলসাই যাচ্ছি, জলসাই যাচ্ছি, অত সহজ নয়। আমি তোহা সিদ্দিকী বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জলসাই বসে আমার দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা শুয়ে আছেন। আমার গলার আওয়াজ তারা পাচ্ছেন, কেন আল্লাহর ওলিরা মোড়ে মোড়দানা মোড়ে জিন্দা, আমার গলার আওয়াজ পাচ্ছেন। আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, আমার আল্লাহ এক, কাবায় আমার নবী এক, কাবায় এক, কুরআন এক, আমার বাপ এক, আমার মা এক। আমি তোহা সিদ্দিকী কোনদিন রাজনীতি করি না, করছি না, করব না। তবে হ্যাঁ, এই ভারতবর্ষে, এই বাংলায় যখন মুসলমানদের প্রতি আঘাত আসবে, মুসলমানদের প্রতি আঘাত আসবে, আমি তোহা সিদ্দিকী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবোই দাঁড়াবো। কেউ আমাকে সামলাতে পারবে না, কেউ রুখতে পারবে না। তুমি বড় মাস্তান হয়েছ, দাদা হুজুর কেবলাকে নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করবে, আমি চুপ মেরে থাকবো। দাদা হুজুর কেবলাকে, এই ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলবে, চুপ মেরে থাকবো। ফুরফুরা শরীফের আওলাদরা এরা ভিখারি, ভিখারি, আমরা ভিক্ষা করি। ও বাঁদর, ও বেঈমান, ও মুশরিক, ও জানে না তুমি তোমার এলাকায় গরিবের প্রতি অত্যাচার করবে, তুমি তোমার এলাকায় খুন করবে, মার্ডার করবে, গরিবের ঘর ভাঙবে। তুমি ভেড়িতে চাষ করাছে, তারপর দিনে চুরি করাবে। তুমি জমিদার জমি চাষ করাছে, তুমি সকালবেলা কাটিয়ে নেবে। তুমি আমার মাকে, আমার বোনকে বিধবা করবে, আমার বাপ মাকে তুমি তাদের বাচ্চা হারা করবে, তুমি বাচ্চা শিশুদের অনাথ করবে। আমি তোহা সহ্য করব না, আমি তোহা সহ্য করব না। আমি যাব, কানে কানে কথা বলার আগে শোনো, আমি যাব নামাজের দিকে। একটু ভাঁড় ভাঙছি, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? শোনো, ওই বেঈমান, ওই মুশরিক, ওই কাফের, অনেক আবার চাটুকার, ওরা ইমাম নয়, ওদের ইমাম সাজিয়েছে। কাফের বলা যাবে, এই বলা যাবে, ওই বলা যাবে, ফতোয়া মারছে। ওদের সাজিয়েছে, ওদের দিয়ে বলাচ্ছে। ওদিকে ধার ধারি না আমি। আমি শুধু আপনাদের বলতে চাই, আল্লাহর যে দুশমন, সে আমাদের কি হবে? এই চুম্বনে বসে আল্লাহ মুখে দোয়া পড়ে যাবে। আল্লাহর যে দুশমন, যারা চুম্বনে আছেন কি আপনার দোষ? সকলে বলে আল্লাহর যে দুশমন, নবীর যে দুশমন, আল্লাহর মাহবুবের যে দুশমন, সে আমাদের দুশমন।